তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। শুক্লাস বেঙ্গলি ঘরানাতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব কাঁকরোলপুর। তো বন্ধুরা দেখো, এখানে আমি 4টে কাঁকরোল কেটে ধুয়ে টুয়ে নিয়েছি। এগুলা মাঝখান দিয়ে ফালি করে আমি সিদ্ধ করে নেব। আর কাঁকরোলপুরে আমি এই যে গলদা চিংড়ি নিয়ে এসেছি। গলদা চিংড়িটাকে ছোট ছোট করে কাটবো, কেটে তারপরে দেব। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, কাঁকরোলপুরের জন্য আমি কাঁকরোলগুলো মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। এখন একটু সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমি আবার একটু হালকা নুন দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি গ্যালান্ডারে পেস্ট করে নেব। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে কালো সর্ষে দিয়ে দিয়েছি। এখন এটা পেস্ট করে নেব। হালকা একটু নুন দিয়ে দেব, দিয়ে পেস্ট করে নেব। এই যে নুন একটু দিয়ে দিলাম, এখন পেস্ট করে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এভাবে করে বিচিগুলোকে চামচ দিয়ে বের করে নেব। দেখো, খুব সুন্দর করে উঠে যাচ্ছে। কাঁকরোলগুলোও ভালো সিদ্ধ হয়েছে। তোমরা এভাবে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আমি একে একে সবগুলোকে এভাবে করে নেব। তো বন্ধুরা দেখো, আমি খুব সুন্দর করে চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এখন এই যে কাঁকরোলের ভিতরটা সর্ষের সঙ্গে একসঙ্গে পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখো, আমি সর্ষে আর কাঁকরোলের ভিতরে যা ছিল সেগুলো পেস্ট করে নিয়েছি। এখন একটু নারকেল দিয়ে দেব, আর চিংড়ি মাছগুলো ছোট ছোট করে গলদা চিংড়ি ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেব। আর একটু হলুদ দিয়ে দেব হালকা করে। আর স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেব। কাঁকরোলে আমি একটু নুন দিয়েছি সিদ্ধ করার সময়। আর একটু চিনি দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা তো দিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। আর আমি হালকা করে একটু সর্ষের তেল দেব। এখন মেখে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, একদম মাখা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি পুরগুলো একে একে ঢুকিয়ে দেব। এভাবে করে সবগুলো ঢুকিয়ে দেব। তো এখন তো বন্ধুরা বর্ষা লেগেছে। তোমরা বর্ষাকালে এটা করে খেয়ে দেখবে, খুবই মজার একটা রেসিপি। চিংড়ি মাছ দিয়ে, সর্ষে বাটা দিয়ে, নারকেল দিয়ে। এভাবে করে আমি সবগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, ভাজার জন্য একদম সুন্দর করে রেডি হয়ে গেছে। এখন এটা সরিয়ে নেব। এখন একটা এখানে বাটার বানাবো। তো বন্ধুরা, এখানে আমি বেসন নিয়েছি 1 কাপের মতো, আর একটু সুজি দিয়ে দেব। হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হালকা। আর একটু নুন দিয়ে দিচ্ছি।
আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। তোমরা মিষ্টিটা যে যে যেরকম খাও সেরকমভাবে দেবে। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি বাটারটা গুলে নেব। তো বন্ধুরা আমি বাটারটা এখন গুলে নিচ্ছি। গুলে দেখো বাটারটা একদমই রেডি। এখন আমি ভাজা বসিয়ে দেব। তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে। এখন আমি সাদা তেল দিয়ে দেব এটা ভাজার জন্য। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কাঁকরোল দিয়ে দেব। আমি দুটো দুটো করে দিচ্ছি, তাহলে লেগে যাবে না। আর একটার সঙ্গে একটা দুটো করে করে ভেজে নেব। বন্ধুরা আমি আরেকবার উল্টে দেব। তোমরা এইভাবে যত্ন করে করে ভালো করে বানাবে, খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা ফাইনালি কাঁকরোল পুর হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর যেগুলো আছে সেগুলো আমি এভাবে করে ভেজে নেব। আমি দুটো দুটো করে ভাজছি, তাহলে গায়ে লেগে থাকবে না, খুব সুন্দরভাবে ভাজা হবে। তো বন্ধুরা কাঁকরোল ফুল ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দেব। তো বন্ধুরা কাঁকরোল পুর হয়ে গেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অল সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই।